সুমন ভাই, আপনার মোটরসাইকেলের তেল কি শেষ হয়ে গেছে? তেল ফুরিয়ে গেছে মানে সকাল সকাল 5 লিটার তেল ভরেছে, আবার কই তেল ফুরিয়ে গেছে? ও, তাহলে কি আপনি আমার ফলো করতেছেন? আমি যে আপনাকে ফলো করি এটা আপনি বুঝতে পারেন? বুঝি, আমি সবই বুঝি। সবই বুঝেন, কিন্তু আমার মনের ব্যাপারটাই বুঝেন না। কালকে কিন্তু শুক্রবার, একটু তাড়াতাড়ি আসেন। আপনার জন্য সামনে 2টা সিট বাইকা দিছি। তারা ঘুরে ঘুরে বুঝে দিছো। জি আপা, একটু শাহিন স্যারদের বাড়িতে যেতেছি, টেলিভিশন দেখবো। ওই যে শুক্রবারের বাংলা ছায়াছবি। সাইন হলো মাস্টার মানুষ, মুলা ভাই ওর বাড়িতে যখন লেখাপড়া শিখে কিছু দিনকাল করছে কিছুই বুঝি না। আরে ভাই মাঝখানে বসছিস কে? এক সাইডে বস। আমার যেই জায়গা মন চাই সেই জায়গা বসবো, তাতে তোর কি সমস্যা? আমি রিমা পাশাপাশি। তুই রিমারে তোর কোলের ফোন নিয়ে বল, তাতে কার কি? আমি আমার জায়গায় পারবো। গান্ডুর বাচ্চা গান্ডু, তোর তো ভালোবাসার মানুষ নাই। সারা তুই গান্ডু, তোর 14 গোষ্ঠী গান্ডু। তুই 14 গোষ্ঠী না গেলে তুই তোর তো সাহস কম না। তোর কি শুরু করছিস? তোর মারামারি করতেছিস কেন? আমার ভাইজান যদি জানতে পারে যে টেলিভিশন দেখে নিয়ে তোর মারামারি হাতাহাতি পর্যন্ত করতেছিস, তাহলে কিন্তু আমার কিউটির বাইস এমনি যাইবো, আমার ভাতও বন্ধ হয়ে যাবে। আরে ভাই, আমরা ছোট ভাই নিজে একটা সন্তান, আর পরে এখন হলো টেলিভিশন। ওরে বাবা, নাম রাখছে আবার পীড়িতের ভাই স্কুল। তোমার বড় ভাই দেখলে আমার ইজ্জত দেয়, আর তুমি আমার বেজ্জতি করলা। আমিও কিন্তু কম শিয়ানো না, আমিও দেখে নিব। ঘটক কাকা, আপনার সাথে একটু শয়তানি করলাম। কিরে মা, চল আমার ভিতরে চল, তোর একটা চমক দাও। কি চমক আব্বা? এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। তুই যে মানুষের পাঠা যায় টেলিভিশনে ছবি দেখছ না, আমার না একদম পছন্দ হয় না, খুব মেজাজ গরম হচ্ছে। তাই ভাবলাম যে নিজে একটা টেলিভিশন কিনে নিলাম। আপনি আমার ডাকছেন, এটা শুনে আমি খুশি হয়েছি। এত খুশি হওয়ার কিছু না। আপনাদের বাড়িতে আমার টেলিভিশন দেখতে যাওয়া হবে না। আব্বা আমার জন্য টেলিভিশন কিনেছে। সে বলছে আপনাদের বাড়িতে যেন আর টেলিভিশন দেখতে না যায়। কিরা হইছে তোর? আসতেছি। চল বাড়ি যাবো। থাকেন কিছুক্ষণ। মাইয়া তো বড় হইতেছে, বিয়া সাথে দেওয়া লাগবো না? ভাব হিসেবে তো আপনার একটা দায়িত্ব আছে নাকি? আপনার স্যার, আপনার মায়ের দায়িত্ব অন্য কেউ নেই? আমার মেয়েদের তন্ন কেন দিব মানে? মাস্টারের ছোট ভাই, ওর সাথে দেখলাম কালকে আপনার মাইয়া পীড়িত করতেছে। আশিক আসসালাম আলাইকুম। আব্বা টেলিভিশন ভাঙলেন কেন? আরো থাকলে আরো ভাঙতাম। তুই টেলিভিশন দেখবি আর তলে তলে পিরিত করবি না। আজকে থেকে তো সব বন্ধ, কলেজ যাওয়া বন্ধ, পড়াশোনা বন্ধ, টেলিভিশন দেখা বন্ধ, সব বন্ধ। তুই খালি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবি। তোর কাছ থেকে আমি সব আশা করি। আর পুরা গ্রামে ছড়াই গেছে আমার মেয়ে নাকি তার সাথে পিরিত। আমি আজকে আপনাকে সবার সামনে প্রমাণ করে ছেড়ে দিব, আমার মেয়ে ওর সাথে পিরিত করা দূরের কথা, ওরা পছন্দই করে না, দেখতেই পারে না। আমি তারে পছন্দ করি, এটা সত্যি কথা, কিন্তু আমি তারে কখনোই তারে বিরক্ত করিনি। মামি না, তুমি কও এই সুমন তোমার কি ডিস্টার্ব করে? জি, সে আমার বিরক্ত করে। শুনছেন আপনারা সবাই? এই সুমন, কান খুলে শুনে নে, তোরে কিন্তু আমি শেষবারের মতো বলে দিতেছি, তুই আমার মেয়ের আর বিরক্ত করবি না। কেমন ভালোবাসলি মিনারে যে তোরে চিনতেই পারলো না? দিনক্ষণ ঠিকঠাক করে আসছি, আগামী পরশু বিয়া, 2-4 জনের সামনে বিবাহ সম্পন্ন হবে। সুমন ভাই এলাকা ছেড়ে চলে যাইতেছে। আব্বা, আমি সুমন ভাইরে পছন্দ করি।